আমরা হীরক রাজার এই বর্ষাপূর্তি উৎসবে হ্যাঁ, এই বর্ষাপূর্তি উৎসবে এসে খুব খুশি হয়েছি। তাই রাজামশাই বললেন আমাদের একটা খুশির গান গাইতে। ফুর্তি? হ্যাঁ ফুর্তি? ও হ্যাঁ, ফুর্তির গান। তা আমরা একটা ফুর্তির গান গাইব। নড়াচড়ার ব্যাপারটা বলে দাও। ও তাই বলছিলাম কি, মানে ওই আমাদের যিনি গান শেখাইছেন না, উনি কিন্তু খুব যেমন তেমন লোক ছিলেন না। মানে ওনার অনেক কথাটাই বেশ ফুলে টলে গেছে। তা উনি বলেছিলেন যে তোমরা যখন গান বাজনা করবে তখন যেন কেউ নড়াচড়া না করে। অবশ্যই নড়াচড়া করলে কি হবে তা আমরা জানি, আর তিনি তা বলেও জানবি না, কিছু বলি না। কিন্তু ধরুন যদি কিছু হয়? হবারই কথা। তাই ভাবলাম যে কথাটা আপনাদের জানানো দরকার। তাই আপনারা একটু সাবধানে শুনবেন আর কি। হ্যাঁ, আপনারা একটু সাবধানে শুনবেন। হ্যাঁ, তোমরা ভাই একটু সাবধানে শুনো। হ্যাঁ, তোমরাও নড়াচড়া একদম করো না। তাহলে শুরু করি রাজামশাই। কর কর। হীরার খনি। 3 বছর আগে এইখানে হীরা আবিষ্কার হয়, ঠিক কিনা? ঠিক ঠিক। হীরা আবিষ্কার? গায়ে কাটা দেয়। কাজ করো কাজ করো, তোমরা কাজ করো। হীরা লেগে আছে পাথরের গায়ে। এটা আজই পাওয়া গেছে মহারাজ। হীরা? আচ্ছা, এটা কে পেলো? কত লোকে কাজ করে, কে পেয়েছে তাকে বলা যায়। যেই পেয়ে থাক, এ তো রাজ সম্পদ। মজুরেরা তো হীরা পায় না, ওরা মজুরি পায়। আর হীরা নিয়ে মজুরা কি করবে? ও তো বানরের ঘরে মুক্তার হাট। মজুরদের হেয় জ্ঞান করো না, কাজ তো করে ওরাই, ঠিক কিনা? ঠিক ঠিক, খুব পরিশ্রমের কাজ। তা তো বটে। তোমরা যে কাজ করো, কষ্ট হয় না? কি গো, কষ্ট হয় না? যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে জম। অনাহারে নাহি খেদ, বেশি খেলে বাড়ে মেদ। ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান।